প্রখর খরতাপে এবার ঠাকুরগাঁওয়ে আম ও লিচুর ফলন বিপর্যয় দেখা দিয়েছে। বাগানগুলোতে সেচ ও নানা ধরনের বালাইনাশক স্প্রে করেও ফলের গুটি ধরে রাখতে পারছেন না কৃষক ও ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি মোকাবেলায় মৌসুমি ফলের বাগানগুলোতে পানি দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তীব্র তাপদাহে পড়ছে উত্তরের জেলা ঠাকুরগাঁও। তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জনজীবনের পাশাপাশি এর প্রভাব পড়েছে আম ও লিচুর ফলনে। পানি শূন্যতায় ঝরে পড়ছে জনপ্রিয় রসালো এই ফল দুটি। বাগানগুলোতে দিনরাত পানি দিয়েও ফলের গুটি পড়া ঠেকাতে পারছেন না কৃষকরা। এই ওদের তাপ কারণে মুকুল সব ঝরে গেছে, কুশি চলে যাচ্ছে, মরিচের কুশি চলছে, আমেরও কুশি চলছে। এবার ফল বেশি নাই। আমের ফলন লিচুর ফলন নাই কইলেও চলে। আমাদের মুকুল ভালো ছিল, কিন্তু যে তাপ দেওয়া চলতেছে এর কারণে আমাদের একটু গুটিটা আটকে গেছে কম। ব্যবসায়ীরা বলছেন আম লিচুর মুকুল দেখে চড়া দামে বাগান কিনে এবার লোকসানের আশঙ্কা করছেন তারা। বৃষ্টি না হওয়ায় কোনোভাবেই সুস্বাদু এই ফল দুটির গুটি ধরে রাখতে পারছেন না তারা। পরে বিছনা লাগছে আমি পারা 14 লাখ টাকা কুমিল্লা থেকে নিয়ে আসে মারত থেকে। এখন ওদের টাকাতে পরিশোধ দিব এর মতো কোনো বুদ্ধি নেই। প্রতিদিন পানিতে এক বাগানের চাইতে 5 থেকে 7 টাকা প্রতিদিন খরচ হয়, তো পানিতে আমাদের ধ্বংস। এই পানি না হলে আমরা মরে যাব। এবার ঠাকুরগাঁয়ে 3200 হেক্টর জমিতে আম এবং 281 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এ থেকে 44,000 মেট্রিক টন আম এবং 2000 মেট্রিক টন লিচু পাওয়ার লক্ষ্যমাত্রা জেলা কৃষি বিভাগের। আমাদের যে উঠান বৈঠক, দলীয় সভা, ব্যক্তিগত যোগাযোগ এবং কৃষক প্রশিক্ষণ, এই সবগুলো টুলস ব্যবহার করছি এবং আমরা কৃষকদেরকে তারা যেন নিয়মিত সেচ প্রদান করে সে বিষয়ে পরামর্শ প্রদানের কাজ চলমান রেখেছি। ঠাকুরগাঁয়ে গোলাপি, চায়না 3, বেদেনা জাতের লিচু এবং আম্রপালি, সূর্যপুরী, গোপালভোগ ও ল্যাংড়া জাতের এসব আম স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।